স্বাস্থ্যের জন্যে স্বাস্থ্যবিধি। বিভিন্ন ঋতুর বিভিন্ন ধরনের খাবার খেতে হবে, তা সুষম খাবারের গুণগত মান নিরাপত্তা রক্ষা করতে হবে। ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে, সবসময় নিরাপদ জল পান করতে হবে, চারপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে সুস্থ সবল রাখতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, সর্বদা খুশি থাকতে হবে। এই স্বাস্থ্যবিধি সকলকে স্বাস্থ্যবান ও সুখী প্রাণোচ্ছল করে তোলে। দেহভর সূচক। দেহভর সূচক একটি গাণিতিক পদ্ধতি যার সাহায্যে কোনো ব্যক্তির উচ্চতার পরিপ্রেক্ষিতে শরীরের বর্তমান ওজনের অবস্থা সূচকের সাহায্যে পরিমাপ করা যায়। এই পদ্ধতিতে প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। সংজ্ঞা: দেহবর সূচক একটি পদ্ধতি যার মাধ্যমে মানবদেহের উচ্চতা ওজনের অনুপাত উপস্থিত মেদের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। একজন মানুষের ওজন যদি 70 কেজি হয় এবং উচ্চতা যদি 1.60 মিটার হয়, তাহলে দেহবর সূচক ওজন বাই উচ্চতা কিলোগ্রাম পার মিটার স্কয়ার। দেহবর সূচক 70 কিলোগ্রাম বাই 1.6 মিটার স্কয়ার, 70 কিলোগ্রাম বাই 2.56 মিটার স্কয়ার ইকুয়াল টু 27.34 কিলোগ্রাম পার মিটার স্কয়ার। সুতরাং ওই ব্যক্তিটি বেশি ওজনের শ্রেণীভুক্ত। দেহে উপস্থিত মেদের পরিমাণ নির্ভর করে কয়েকটি শ্রেণী: কম ওজন 18.5 এর কম কিলোগ্রাম মিটার স্কয়ার, স্বাভাবিক ওজন 18.5 থেকে 24.9, বেশি ওজন 25 থেকে 29.9, স্থূলকায় 30 এর বেশি, চরম স্থূলত্ব 40 এর বেশি। এইবার বয়স, উচ্চতা ও দেহবর সূচক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গবেষণা অনুসারে ভারতীয়দের বয়স লিঙ্গভেদে ওজন, উচ্চতা এবং দেহবর সূচক। এখানে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 এবং 15 এর বালক বালিকাদের ওজন, উচ্চতা, BMI সবকিছু দেয়া আছে।